হ্যালো ফিউচার ডিজাইনার্স, আজকে কথা বলবো ইউএক্স ডিজাইন কিভাবে আমাদের ডেইলি লাইফে প্রভাব বিস্তার করে চলেছে। একটু নোটিস করেন তো, আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করতেছেন, আপনার মোবাইলে অ্যালার্ম বাজতেছে, তখন আপনি কি করেন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ট্রাই করি যে আরেকটু ঘুমানো যায় কিনা, আমরা কিন্তু স্নোজ নামে একটা বাটন প্রেস করি মোবাইলে। ওই বাটনটা প্রেস করার ফলে কি ঘটে, আমাকে আরও কিছুটা সময় দেওয়া হয় ঘুমানোর জন্য, একটু পর আবার অ্যালার্ম বাজতে থাকে। সো এই যে একটা এক্সপিরিয়েন্স, এইটা থেকে শুরু করে আপনি দিন শেষে যখন কাজ শেষ করে বা কোথাও একটা জায়গা থেকে বের হচ্ছেন, আপনি লিফটে প্রেস করতেছেন, সেই জায়গাটা পর্যন্ত কিন্তু ইউএক্স সবসময় আপনাকে গাইড করতেছে। এবং এই ইউএক্সের ফলেই কিন্তু আপনার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে। এবং ইউএক্স যে শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টে থাকে তা কিন্তু না, আপনি ডে টু ডে লাইফে যেসব ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, যে জিনিসগুলো নিয়ে ব্যস্ত হচ্ছেন, যেগুলো আপনার জব বা চাকরি লাইফে বা স্টুডেন্ট লাইফে হেল্প করতেছে, সেগুলোতেও কিন্তু আপনার এই ইউএক্সের বেশ বড় একটা ভূমিকা রয়েছে। যেহেতু ইউএক্স নিয়ে কথাবার্তা বলতেছি, খুব কমন একটা প্রশ্ন চলে আসে, ভালো ইউএক্স কোনটা বা খারাপ ইউএক্স বলতে আমরা কি বুঝবো? তো আমি যদি একদম সিম্পলিফাই করি, সেটা হচ্ছে যে আপনার যে ইউএক্সটা ইউজারকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, ইউজার তার নির্ধারিত গোল কমপ্লিট করতে পারতেছে, ইউজার সেই গোলটা কমপ্লিট করার পর সেই কোম্পানির প্রতি বা সেই প্রোডাক্টের প্রতি তার একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, সেটাকে আপনি এক কথায় ভালো ইউএক্স বলতে পারেন। আর অপরদিকে আমি যদি বলি ব্যাড ইউএক্স কোনটা, ব্যাড ইউএক্স হচ্ছে যে ইউএক্সটা দিয়ে আপনি যখন যাচ্ছেন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, আপনি বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন এবং আপনি দিন শেষে কোনোভাবেই সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে হ্যাপি না, সো সেটাকে আপনি ব্যাড ইউএক্স বলতে পারেন। এখন আমি যদি আরেকটু ব্যাখ্যা করি যে এই ব্যাড ইউএক্সগুলো কেন হয়, আমরা তো বুঝে গেছি যে গুড ইউএক্স কীভাবে করতে হয়। ব্যাড ইউএক্স হওয়ার পিছনে বেশ অনেকগুলো কারণই আছে, বাট আমি যদি একটু সিম্পলিফাই করে বলি, প্রথমত হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন, রিসার্চ কিন্তু খুব বড় একটা পার্ট। এখন আপনি যদি ওই রিসার্চ পার্টটা বাদ দিয়ে আপনি জাস্ট নিজের মতো করে কাজ করা শুরু করেন, সেক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা আছে যে আপনি আপনার ইউজারের ব্যাপারে খুব ভালো করে জানেনই না। সেক্ষেত্রে কিন্তু বাজে ইউএক্স হওয়াটা খুবই স্বাভাবিক। আবার যদি আমি চিন্তা করি যে আপনি একটা প্রোডাক্টে কাজ করতেছেন, আপনার ওয়েল কমিউনিকেশন নাই আপনার অন্যান্য টিমের সাথে, আপনি প্রোডাক্টের বিজনেস নিতেও বসতেছেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাড ইউএক্স হওয়ার বেশ বড় একটা চান্স থেকে যায়। এরপর আপনার হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা, ইউজারের নিড কোনটা সেই জিনিসটা বোঝা, এরকম অনেকগুলো ব্যাপার থাকে যে ব্যাপারগুলোতে আপনাকে হচ্ছে সময় দিতে হবে, ইউজারের এন্ড থেকে প্রবলেমটাকে বুঝতে হবে, প্রবলেমটাকে বুঝে সে অনুযায়ী অ্যাড করতে হবে। আপনি কাদের জন্য প্রোডাক্টটা বানাচ্ছেন, এই প্রোডাক্টের পারপাসটা কী, এই প্রোডাক্টের আপনি যে ফ্লোটা করতেছেন সেই ফ্লোটা সিম্পল কিনা। সো এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে করতে পারবেন না, তখন একটা ব্যাড ইউএক্স হবে। এবং আমাদের রিয়েল লাইফে এরকম অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা হ্যাপি না। সো এই ব্যাড ইউএক্স কিন্তু আপনার প্রোডাক্টের বিজনেসে বেশ বড় একটা ইম্প্যাক্ট ফেলে। প্রথমত, আপনার প্রোডাক্ট দেখবেন যে আপনার যে প্রোডাক্টের ইউএক্সটা বাজে থাকবে, সেই প্রোডাক্টের কিন্তু ব্যাপারে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু কমে যাবে। কারণ মানুষজন হতাশ থাকবে, মানুষজন রিপ্রেসড হবে আপনার প্রোডাক্ট ইউজ করে। সো প্রোডাক্টের ব্যাপারে মানুষজনের যে বিশ্বাসের জায়গাটা অনেকটাই কমে যাবে। মানুষজন চাইবে না সহজে ইন্টারাক্ট করতে সেই প্রোডাক্টের সাথে। এবং আপনি আরেকটা ব্যাপার চিন্তা করেন, আপনি অনেক টাকা মার্কেটিংয়ে দিচ্ছেন অ্যাজ এ কোম্পানি, কিন্তু আপনার প্রোডাক্টের রিভিউ ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজাররা হয়তো বা এই প্রোডাক্টটা ইনস্টল করবে বা ভিজিট করবে, কিন্তু কিছু সময় পরে গিয়ে কিন্তু তারা এই প্রোডাক্টটা ব্যবহার করবে না। সো এই ক্ষেত্রে ব্যাড ইউএক্সের ইম্প্যাক্ট বিজনেসের জন্য খুবই ভয়াবহ, ইউজারের জন্য খুবই ভয়াবহ, এবং একটা ব্যাড ইউএক্স চাইলে একটা কোম্পানিকে ধ্বংস করে দিতে পারে। এখন যদি আসি ইউজার কি, ইউজার আসলে যারা আপনার প্রোডাক্টটা ব্যবহার করতেছে তারাই মূলত ইউজার, এবং এই ইউজার কিন্তু প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন আপনি একটা অ্যাপ বানাচ্ছেন, যে অ্যাপটা হচ্ছে আপনার মেডিসিন রিমাইন্ডার। ঠিক আছে, মেডিসিন রিমাইন্ডার বলতে হচ্ছে আপনি কখন কখন ওষুধ খাবেন সেটা আপনাকে জানাই দেবে। সো এই অ্যাপটা কিন্তু নর্মালি কাদের যে একটু বেশি লাগে চিন্তা করেন তো, যারা একটু বয়স্ক, যাদের অনেক কিছু ভুলে যায়, যাদের অনেক কিছু মনে থাকে না, সো তাদের জন্য যখন আপনি অ্যাপটা বানাবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে বানাতে হবে যে এই অ্যাপটা যারা ইউজ করবে তারা অনেক বয়স্ক। তো তাদের ওই জিনিসটা মাথায় আসলে কিন্তু তখন এই প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্টের অ্যাপ্রোচ, প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কীভাবে কাজ করতেছেন, এই সবগুলো জিনিসই চেঞ্জ হবে। ইউজার গোল হচ্ছে ইউজাররা একটা প্রোডাক্টের মধ্যে যে টাস্কগুলো কমপ্লিট করতে চায়, সেটাই হচ্ছে ইউজার গোল। এই যে একটু আগে বললাম আপনার একটা মেডিসিন অ্যাপ রিমাইন্ডারের কথা, সেই অ্যাপের থ্রুতে একটা ইউজার এক্সপেকটেশন কী থাকে, সে শুরুতে কিছু আপনার অ্যালার্মের মতো সেট করে দেবে যে আমার এই টাইপের রিমাইন্ডারগুলো দরকার, সেই ওষুধের নামগুলো সেখানে সিলেক্ট করে দিতে পারে। তখন ঠিক ওই টাইমে যে অ্যামাউন্টের ওষুধ সে সিলেক্ট করবে, এটা সহ তাকে একটা রিমাইন্ডার দেওয়া হবে। সো এই যে একটা ইউজার গোল, এখানে ইউজারের গোলটা ছিল যে সে চায় যে এই প্রোডাক্টটা থেকে সেই এক্সপিরিয়েন্সটা গেইন করতে, সেই
সাকসেসফুল টাস্ক কমপ্লিশনটা করতে, যেটার থ্রুতে সে এই রিমাইন্ডারটা পাবে। সো এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ইউজারগুলো আলাদা। এখন আপনি যদি চিন্তা করেন স্পটিফাইয়ের ইউজারগুলো কি, স্পটিফাইয়ের ইউজারগুলো হচ্ছে স্পটিফাইয়ের থ্রুতে মানুষ গান শুনতে পারবে, এটাকে হচ্ছে অফলাইনে সেভ করে রাখতে পারবে, লিরিক দেখতে পারবে। আবার আমি যদি বলি ফেসবুকের ইউজারগুলো কি, ফেসবুকে হচ্ছে মানুষজন এঙ্গেজ হতে পারবে, কমিউনিটি বিল্ড করতে পারবে। সো প্রোডাক্ট টু প্রোডাক্ট ইউজারগুলো অনেক ভ্যারি করে, অনেক বেশি হয়। অনেকের ক্ষেত্রে আপনার সেকেন্ডারি ইউজারগুলো থাকে, যেমন ফেসবুকের ক্ষেত্রে আপনি ফেসবুকে অনেক কিছু করতে পারবেন, রাইট? লিঙ্কডিনে আপনি যদি যাই, লিঙ্কডিনে আপনি অনেক কিছু করতে পারবেন। সো এই ক্ষেত্রে ইউজারগুলো অনেক বেশি। আবার স্পেসিফিক ইউজারগুলো প্রোডাক্ট, যেমন ধরেন আপনি উবারে যাচ্ছেন, উবার কিন্তু শুধুমাত্র আপনাকে রাইড শেয়ারিংটাই দিচ্ছে। সো প্রোডাক্ট টু প্রোডাক্ট এই ইউজারগুলোটা কিন্তু অনেক ভ্যারি করে।